আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা আমাদের জীবনের প্রতি মুহূর্তেই আমরা অনুভব করে থাকি এবং দেখে থাকি। তা সেই জন্য আজকের ভিডিওটি সবাই একটু মন দিয়ে শুনবেন এবং এখানে বলা কিছু কথা যা আপনাদের জীবনে ঘটে থাকে এবং আমাদের সবার জীবনেই ঘটে থাকে, সেই বিষয় নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। তাহলে শুরু করা যাক। মাঝে মাঝেই আমার মন দেখতে চায় যে ভালো মনের মানুষরা শত্রু হিসাবে কেমন হয়। শত্রুদের যত এড়িয়ে চলা যায় ততই ভালো। অকারণে কাউকে বিরক্ত করে সমস্যা সৃষ্টি করে কি লাভ? দুই শত্রুর মধ্যে দাঁড়িয়ে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়। সে বন্ধু বেশে এসেছিল আমার জীবনে, কিন্তু কখন যে শত্রু হয়ে আমাকে নিঃস্ব করে দিল বুঝতেই পারলাম না। যে শত্রুকে নিয়ে আমরা সহজে সন্দেহ করি না, বেশিরভাগ সময় তারাই সবার থেকে বিপজ্জনক হয়ে থাকে। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মানুষ নিজেই। একজন লোকের জন্য একজন শত্রুই যথেষ্ট হয়। জীবনে এমন একটা সময় আসে যখন আপনার সবচেয়ে খারাপ শত্রু আপনি নিজেই হয়ে ওঠেন, কিন্তু শত্রু হিসেবে নিজেকে কিভাবে ক্ষতি করছেন তা নিজেও বুঝতে পারা যায় না। শত্রু মরে গেছে বলে আনন্দ করো না, কারণ জীবনে চলার পথে পুনরায় শত্রু সৃষ্টি হবেই। যার কাছে শক্তি আছে তার কাছে শত্রুও আছে। বলতে গেলে শত্রুতা হলো শক্তি পূজার নৈবেদ্য। ধনী লোকজনের সম্পদই হলো তার প্রধান শত্রু। এই শত্রু কখনো শান্তি লাভ করতে দেয় না। বিধাতার নিকট আমার একটাই প্রার্থনা, তিনি যেন আমাকে শুধু বন্ধু না দেন, বরং আমাকে শত্রু দিও, যাতে আমি আমার ভুল ভ্রান্তিগুলো ধরতে পারি। শত্রু কখনো বাইরের কারোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো শত্রু লুকিয়ে থাকে আমাদের নিজেদের ভেতরে, আমাদের ভয়, অহংকার এবং হিংসার মধ্যে। এই অন্তর্নিহিত শত্রুকে জয় করাই সত্যিকারের বিজয়। শত্রু হলো সেই প্রতিপক্ষ যে আমাদের দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসে, কিন্তু শত্রুর জন্যই আমরা নিজের সীমাবদ্ধগুলো বুঝতে পারি না এবং সেই সীমা অতিক্রম করার শক্তি অর্জন করি। জীবনে শত্রু থাকা মানে তুমি গুরুত্বপূর্ণ। যে মানুষের কোনো লক্ষ্য নেই তার কোনো শত্রু নেই। শত্রু হলো সেই ছায়া যা তোমার আলোকে স্বীকৃতি দেয়। শত্রুকে ছোট ভাবলে নিজের শক্তিকেও ছোট করা হয়। শত্রুকে সম্মান করো, কারণ তার বিরুদ্ধেই তুমি নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবে। শত্রু এমন এক আয়না যা তোমার ভুলগুলোকে স্পষ্টভাবে দেখায়। শত্রুর প্রতি বিদ্বেষ না রেখে তাকে শিক্ষকের মতো দেখো, যে তোমার উন্নতিতে সাহায্য করে। শত্রু কখনো আমাদের ধ্বংস করতে পারে না যদি আমরা নিজেদের বিশ্বাস ও আত্মবিশ্বাস বজায় রাখি। তার উপস্থিতি আমাদের সাহসিকতার পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষায় আমাদের উন্নতির সিঁড়ি। যে শত্রু তোমাকে আঘাত করে সে তোমাকে শক্তিশালী হওয়ার সুযোগ দেয়। শত্রুর বিরুদ্ধে তুমি বুঝতে পারো নিজের ক্ষমতা কতটা অসীম এবং সাহস কতটা দৃঢ়। শত্রুর প্রতিটি ষড়যন্ত্র হলো একটি নতুন উপলক্ষ। সে আমাদের দুর্বলতাগুলিকে প্রকাশ করে, যাতে আমরা সেই দুর্বলতাগুলিকে শক্তিতে রূপান্তর করতে পারি। শত্রু তোমার গতিপথ বদলাতে পারে, কিন্তু গন্তব্য নয়। তার চেষ্টাগুলোকে যত প্রবল হবে, তোমার অদম্য ইচ্ছাশক্তি ততই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। শত্রু হলো জীবনের এক ধরনের পর্দা যা আমাদের আসল বন্ধুদের চিনিয়ে দেয়। শত্রু যতই ষড়যন্ত্র করুক, সত্যিকারের বন্ধুত্বের আলোর কাছে সে অন্ধ হয়ে যায়। যে শত্রুকে তুমি পরাস্ত করতে পারো না তাকে বন্ধু বানিয়ে নাও, কারণ শত্রু থেকে শিক্ষা পাওয়া আর তাকে জয় করার মধ্যে কোনো পার্থক্য নেই। শত্রু তোমার বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু তার মাধ্যমেই তোমার চরিত্রের প্রকৃত শক্তি প্রকাশ পায়। শত্রুর উপস্থিতি তোমাকে শিখিয়ে দেয় কিভাবে সঠিক পথে দৃঢ় হয়ে থাকতে হয়। জীবনে শত্রু থাকা মানে তুমি কিছু না কিছু এমন কাজ করছো যা অন্যদের ঈর্ষার কারণ। শত্রু তোমার সফলতার সাক্ষী,
তারাই তোমার বিজয়ের প্রমাণ। শত্রু হলো সেই বাতাস যা কখনো ঝড় হয়ে আসে, আবার কখনো তোমার নৌকাকে সামনে এগিয়ে দেয়। তার শক্তি ভয় পাওয়ার নয়, বরং তার ব্যবহার করে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত কৌশল। যে শত্রুকে তুমি ঘৃণা করো সে তোমার শক্তি চুষে নেয়, আর যে শত্রুকে তুমি ক্ষমা করো সে তোমার মনের ভার হালকা করে এবং তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখায়। শত্রু হলো জীবনের পরীক্ষার অংশ। সে আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিন্তু সেই চ্যালেঞ্জেই আমাদের প্রকৃত শক্তি এবং সাহসের প্রকাশ ঘটায়। শত্রুকে ভয় পেও না, কারণ তার উপস্থিতি তোমার সাফল্যের প্রমাণ। যত শত্রু তৈরি হবে তত বুঝবে তুমি সঠিক পথে আছো। একজন প্রকৃত বীরের শত্রু কখনো মানুষ নয়, তার শত্রু হলো মনের ভয়, লোভ, অজ্ঞানতা। শত্রু যত বড়ই হোক, জয়ের আসল যুদ্ধটা নিজের ভেতরেই হয়। আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক অনেক শেয়ার করবেন যাতে আমাদের আরও ভালো ভিডিও বানাবার অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের কাছে আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।